হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে হুসনে আরা বলছি। চলে আসছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমার গাছের ছোট্ট একটি গাছ, ওই গাছে মরিচ ধরেছে, আর আরেকটি ছোট বেগুন গাছ, ওখানেও একটি বেগুন ধরেছে। তাই ছাদ থেকে নিয়ে আসলাম। তো বৃষ্টির জন্য মোবাইলটা নিতে পারিনি, আর আপনাদের সাথে ওই অংশটাও শেয়ার করতে পারিনি। চিন্তা করলাম আমার আপুদের সাথে আমার ছাদ বাগানের এই হলো তৃতীয়বারের মতো আমি মরিচ তুলেছি, আলহামদুলিল্লাহ। আর এই বেগুন গাছটার থেকে এই প্রথম একটি বেগুন পেলাম, সেটাও আলহামদুলিল্লাহ। যেভাবে মরিচের দাম বেড়ে গিয়েছে, আমরা চাইলে কিন্তু আমাদের বাসার যে বারান্দাগুলো থাকে, ওই বারান্দার মধ্যে 5 লিটারের একটা তেলের জারের মধ্যে আমরা কিন্তু একটা মরিচের চারা কিনে এনে লাগিয়ে অনায়াসেই কিন্তু তার সামান্য পরিমাণে একটু যত্ন করলেই কিন্তু আমরাও পেতে পারি মরিচ। যাই হোক, এটাও আমার ছাদ বাগানের একটি সবজি, চাল কুমড়ো। এটাও একেবারে প্রথম ধরেছে, আর একেবারে কচি ছোট একটি চাল কুমড়ো। এটা পোকা ধরে যাচ্ছিল, তার জন্য একজন বলল যে এটা আর বড় হবে না, পেরে নেওয়ার জন্য। তা আমার প্রতিবেশী, তিনি আমার পাশের ফ্ল্যাটেই থাকে। যাই হোক, তার কথা শুনেই কিন্তু আমি চাল কুমড়োটা পেরে নিয়ে আসছি। তাই এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। রান্না বান্না সেরে চলে আসলাম আপনাদের সাথে আমার উপার্জনের কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমারই বাড়িতে, আমরা যেই বাড়িতে থাকি, ওই বাড়িরই একটি আপু আমার কাছে সব সময় জামা কাপড় বানাতে দেয়। আপনারা হয়তো অনেক আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম যে আমি বাড়িতে বসে সেলাই কাজের অর্ডার নিই, এবং কিছু কিছু 3 পিসও আমি অনলাইনে অফলাইনে বিক্রি করে থাকি। তাই সেটারই একটি নমুনা আর কি। ওই আপুটাই বা ওই ভাবিটা আমার কাছে 5টি সালোয়ার বানাতে দিয়েছিল তার 2 মেয়ের জন্য, আর হলো তার জন্য একটি 3 পিস বানাতে দিয়েছে। তা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার কাজের যে ফিনিশিংগুলো, সেই ফিনিশিংটা কেমন সেটা দেখানোর জন্য। আর এই যে কোমরে যে আমরা ইলাস্টিক লাগিয়ে থাকি, সেই একটা ইলাস্টিকের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব, একেবারে সহজভাবে কিভাবে কোমরের সালোয়ারের কোমরের ইলাস্টিক লাগানো যায়। তাই সেটা আমি আরেকদিন শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব হলো কামিজের যে সাইডে ফাড়া থাকে, সেই ফাড়াটা কিন্তু আমরা অনেকেই যারা বাসায় নিজেদের কাপড় সেলাই করি, তখন কিন্তু সেই সেলাইটা ঠিক মতো হয় না, বা সাইডের ফাড়াটা একবারে বাঁকা তারা হয়। তাই সেটাই আজকে একেবারে সহজ করে দেখাবো। 5 মিনিটের মধ্যেই আপনি সুন্দরভাবে কামিজের সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারেন। চাই নিজের জন্য হোক, চাই আপনার কাজ, আপনি যদি কোনো অন্যের জন্য টেলারিং কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু আপনি এই একবার আমার এই ভিডিওটা দেখে নিলে আপনার কাছেও কিন্তু এটার ফিনিশিং সুন্দর আসবে, আর কোনো বাঁকাতারা হবে না। আর বিশেষ করে নতুন আপুদের জন্য, তাদের জন্য তো একেবারেই আমার এই নিয়মটা দেখলে পানির মতো সহজ হয়ে যাবে। তা কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল কাজে। এই যে সাইডের ফাড়াটা কামিজের, এটা কিন্তু আমার অর্ডারই একটা কামিজ। তাই সেই কামিজেরই ফিনিশিংটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর এখন দেখাবো হলো আরেকটি কামিজ দিয়ে। তা চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে
যে কামিজটা কেটে নিয়েছি এবং সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি, শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সাইডগুলো সেলাই করিনি। তো ওই সাইডটা সেলাই করার জন্য আমরা যারা কাপড় কাটিং করি তারা কিন্তু ওই সাইড সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে থাকি। তো সেই রকমও আমিও 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এখন আমি 2 ভাঁজে কাপড়টা একসাথে নিয়ে এভাবে 1 ইঞ্চি কাপড় যে আমি উপর থেকে সেলাই করে আসছি সেই সেলাই ধরে একটা হাতে ভাঁজ করে আর কি দাগ কেটে নেব। আর এভাবে যদি দাগ কেটে নেই তাহলে কিন্তু আমাদের সেলাই করতে সহজ হবে। তো সেটা কিভাবে করছি আসুন একটু ভালো করে আপনাদের দেখানোর সুবিধার্থে এখন আমি ডাইনিং টেবিলে এনে কামিজটিকে বিছিয়ে নিলাম, একটু দেখে বুঝে নেবেন। তাই যে আমি প্রথমে কিন্তু আর কি 2টি কাপড়কে এক সাইডের আর কি কাপড়টাকে 2 ভাঁজ করে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ চাপ দিয়ে হাতে দাগ কেটে নিচ্ছি। যখন আপনি হাতে এভাবে টান টান করে আঙ্গুল দিয়ে চেপে চেপে কাপড়টাকে ভাঁজ করে উপর থেকে একটু শক্তভাবে দাগ কেটে নেবেন, তাহলে দেখবেন কাপড়ের ভাঁজেই কিন্তু কাপড়টা একেবারে একটা দাগ পড়ে যায়। যারা নাকি আমরা টেইলারিং করি তারা অবশ্য আমার কথাগুলো বুঝতে পারছেন। যাই হোক, আমি এভাবে করে দোনো সাইডেই কিন্তু এই যে ভাঁজ করে নিয়েছি। চলে আসছি সেলাই মেশিনের কাছে। এখন হলো সেলাই করার পালা। তাই একটু টেকনিকটা দেখে বুঝে নেবেন, এটাই কিন্তু একটা সহজ পদ্ধতি। তাই 2টি ভাঁজে কিন্তু একটা সাইডের ফাড়া সেলাই করা হয়। তা আমি একটা পার্ট নিয়ে নিলাম, নিয়ে এখন আমি কিভাবে সেলাইটা প্রথমে করে নিচ্ছি সেটাই একটু দেখে নেন। সেই যে আমি হাত দিয়ে চেপে দাগ কেটে নিয়েছিলাম ওই দাগের উপরেই কিন্তু আমি একটা সেলাই করে নেব। একেবারে সাইড ঘেঁষে আমরা যে একটা সেলাই দিয়ে থাকি ওটা। তাই একটু দেখে নেবেন আপনাদের, আমি একটু বারে বারেই বোঝানোর চেষ্টা করছি আর হাত দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। একটু যদি ভালো করে দেখেন তাহলে আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে নিজেরাই এভাবে সহজভাবে 5 মিনিটে এটা কামিজ সেলাই করে নিতে পারেন। এই সাইড সেলাইটা কিন্তু অনেকেরই ভুল হয়ে থাকে। আমি কিন্তু এই প্রথম আপনাদের সাথে এই টেইলারিংয়ের কাজের ভিডিওটি প্রথম শেয়ার করছি। আর যদি কোনোভাবে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন, মানে আমার কথাতে। তা যাই হোক, আমি কিন্তু সাইডের সিলিটা দিয়ে নিচ্ছি। আর আপনাদের এই যে দেখেন সাইডের সিলিটা দেওয়ার পরে এখন হলো দেব একেবারে সহজ একটা সিলি। যেহেতু আমরা সাইডের সিলি বলতে আমাদের কিন্তু সাইডের সিলিতে 2টো করে একটি পাটে আর কি 2টো করে সিলি থাকে। তো প্রথমটা যেহেতু আমি দিয়ে নিয়েছি, তারপরে একটা ভাঁজ দিয়ে এইভাবে সাইডেরটা একবারে ফিল আপ করে সিলি করে দিবেন। দেখবেন এখন কিন্তু কোনো বাঁকা তারা কিচ্ছু হবে না, অনায়াসেই কিন্তু কামিজের ভাঁজে কামিজের সাইডের সিলিগুলো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কামিজটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর সাইডের সিলিটাও একেবারে সেলানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার কাছে যারা সেলাই করতে আসে তারা কিন্তু সেলাই করে কাপড় নিয়ে অনেক স্যাটিসফাইড, তারা অনেক সন্তুষ্ট।
আর এই যে দেখুন কতটা ফিনিশিং করে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে কিন্তু এই জায়গাগুলো আয়রন করে নিলেই কিন্তু এর ফিনিশিংটা আরও সুন্দর আসবে। এখন যেহেতু আমি আয়রন ছাড়াই আপনাদের দেখাচ্ছি, তার জন্য হয়তো মনে হবে একটু কিন্তু আলহামদুলিল্লাহ, ওই যে বললাম আমার কাস্টমাররা আমার কাজে সন্তুষ্ট। তা যাই হোক, এইভাবে যদি বা এইরকম যদি আপনারা কোনো টেইলারিং ভিডিও দেখতে চান আমার কাছে, আমাকে কমেন্ট করে জানাবেন। একেবারে সহজ সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আর যারা নাকি আমরা টেইলারিং কাজ করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু অনেক উপকারী এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।